আচ্ছা, এরপর সব পরিবারটা আমরা বলছে হ্যাভ ইউ লার্নড ইউর লেসন ফাদার সেইড টু আরমান। এখানে একটা ভুল হয়ে গেছে, এখানে একটা ইনভার্টেড কম এসে, তাই না? এই কথাটা কে বলছে? আরমান নাকি? হ্যাঁ, ইয়েস। তাহলে হ্যাভ ইউ লার্নড ইউর লেসন, তুমি কি তোমার পড়া শিখেছো? হ্যাঁ, ফাদার সেইড টু আরমান। আমরা বুঝতে পারতেছি আরমান এবং তার বাবার সাথে কথা হচ্ছে, তাই না? হ্যাঁ, প্রশ্নটা পড়ে বুঝতে হবে গল্পটা কি, তাহলে তুমি তোমার মতো করে তুমি বর্ণনা করতে পারবা। ন্যারেশন মানে বর্ণনা করা, এটার সাথে গ্রামারের রিলেশন আছে, বাট ওয়ার্ড টু ওয়ার্ড রিলেশন হওয়া জরুরি না। অর্থাৎ উনি যা বোঝাতে চেয়েছে, তুমি এই সেম বাক্যগুলো সেই শব্দ ছাড়া যদি অন্য কোনো শব্দ অন্য কোনো বাক্য দিয়ে এই কথাটা বুঝাইতে পারো, ইউল গেট দ্য ফুল মার্কস। কথা ক্লিয়ার? ফাইন। তাহলে হ্যাভ ইউ লার্ন ইউর লেসন ফাদার সেইড টু আরমান। বুঝতে পারতেছি আরমান তার বাবার মধ্যে কথা হচ্ছে, তাই না? নো আই হ্যাভ ফরগটেন, না আমি ভুলে গেছি। কথাটা কে বললো? সেইড হি। হি বলতে এটা কে? আরমান। ওকে, বলতেছে দ্যাট ইজ ভেরি ব্যাড, এটা খুব খারাপ কথা। ইউ মাস্ট বি মোর কেয়ারফুল অ্যাবাউট, তোমাকে অবশ্যই আরও সাবধান হতে হবে অ্যাবাউট ইউর প্রিপারেশন, তোমার প্রস্তুতি নিয়ে। বাই ডুইং সো, এই ধরনের করে বা এটা করে, ইউ ক্যান মেক গুড রেজাল্ট, তুমি ভালো ফলাফল করতে পারবে। এটা কথা কে বলো? সেইড হিজ ফাদার। তো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইয়োর টাইমলি অ্যাডভাইস, এটা কে বলছে? রিভার্টার এখানে দেওয়া নাই, তার মানে আমরা এই ইনভার্টার কমার মধ্যে কথাগুলো দেখে বুঝে যাবো কে কে কথা বলছে, তাই না? আর আমি যেখানে লাল দাগ দিচ্ছি বেসিক্যালি এই জায়গাগুলোতেই ভার্বের কাজ হবে, অন্য জায়গাগুলোতে আর কোনো কাজ হবে না, শুধু প্রোনাউনগুলো চেঞ্জ হবে। কথা ক্লিয়ার? ফাইন। তাহলে যেহেতু দুজনের কথা হচ্ছে, প্রথমটা হচ্ছে ইন্টারোগেটিভ এবং যেহেতু WH নাই তার ওয়েদার হবে, তাই না? আমরা বলতে পারি আরমানস ফাদার, তাই না? বলতে না? হ্যাঁ, আরমানস ফাদার বলতে পারি আমরা এখান থেকে। এই যে আরমানস ফাদার আস্কড আরমান, হয়েছে না? ওয়েদার ইউডাকেটা আরমান না? ওয়েদার আরমানও লিখতে পারো সরাসরি, হিও লিখতে পারো, হি লেখা ব্র্যাকেটে আরমান লিখতে পারো। ওয়েদার হি হ্যাভ একদম পাস কি হ্যাড, ওয়েদার হি হ্যাড লার্নড, ঠিক আছে? তবে এটা আসলে প্রেজেন্ট পারফেক্ট, তোমরা মুখস্থ করছো প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস পারফেক্ট, তাই না? ওটা দরকার না, আমাদের হ্যাভের কাজ করলে বাকিটা হয়ে যাচ্ছে। টেন্সের নাম মনে থাকলে পারো, না থাকলেও সমস্যা নেই। তাহলে হচ্ছে ওয়েদার হি হ্যাড লার্নড ইউডাকেটা আরমান, তাহলে হিজ দিয়ে ব্র্যাকেটে লিখবা আরমান। তাহলে ওয়েদার হি হ্যাড লার্নড হিজ লেসন্স, ফাইন। তবে কি হচ্ছে? নো আই হ্যাভ ফরগটেন, সেইড আরমান, নিশ্চয়ই, তাই না? হি, তার আমরা বলতে আরমান রিপ্লাইড দ্যাট, এই নো এর আনসার বলা যেতে পারে দ্যাট হি হ্যাড নট লার্নড হিজ লেসন, অর্থাৎ আগেরটা তুমি নিয়ে আসতে পারো, ঠিক আছে? বা বলতে পারো আরমান অ্যান্সার্ড ইন দ্য নেগেটিভ, এটা ভেরি মাচ তোমার ট্রেডিশনাল হয়, আমার কাছে আনস্পার্টও মনে হয়। আর তুমি বলতা আরমান অ্যান্সার্ড দ্যাট হি হ্যাড নট লার্ন, আগেরটাই কিন্তু, তাই না? হি হ্যাড লার্নড হিজ লেসন্স, হ্যাঁ, অ্যান্ড সেইড দ্যাট হি হ্যাড ফরগটেন, তাই না? আর যদি বইয়ের মতো লিখো তুমি কি লিখবা? আরমান রিপ্লাইড অর অ্যান্সার্ড ইন দ্য নেগেটিভ অ্যান্ড সেইড দ্যাট হি হ্যাড ফরগটেন। কথা ক্লিয়ার? ফাইন, যেভাবে খুশি লিখতে পারো। দ্যাট ইজ ভেরি ব্যাড, এই কথাটা কে বলছে? আরমানের বাবা। তাহলে আরমানস ফাদার সেইড দ্যাট দুটো দেবে না? সেইড দ্যাট, এই দ্যাটটা কিন্তু প্রশ্নের দ্যাট, আর ওই দ্যাটটা কনজাংশন। সেইড দ্যাট ওয়াজ, ইজ একটা পাচ্ছি ওয়াজ না? দ্যাট ওয়াজ ভেরি ব্যাড, ফুল স্টপ। তাহলে ইউ মাস্ট বি, তাহলে আমরা বলতে পারি হিজ ফাদার অলসো সেইড দ্যাট, তাই না? অলসো টোল্ড দ্যাট, যেহেতু এখানে একটা অনেকটা উপদেশের মতো আছে, তাই টোল্ড দিলে সুন্দর হয়। হি অলসো টোল্ড দ্যাট হি ব্র্যাকেটে কেটা আরমান মাস্টের জায়গায় মাস্টই বসাবা, আর যদি মাস্ট না বসাও তাহলে হ্যাড টু বসাবা, কারণ হ্যাড টু ইজিক্যাল মাস্ট ইজিক্যাল টু হ্যাভ টু, হ্যাভ টু যদি হয় এটা একটা পাস্ট, হ্যাড টু, এই অর্থে মাস্ট ইজিক্যাল টু হ্যাড টু বসাতে পারি, আর মাস্টের জায়গায় মাস্ট রাখতে পারি, ঠিক আছে? তাহলে কি হবে? হি অলসো সেইড দ্যাট বা টোল্ড দ্যাট হি ব্র্যাকেটে আরমান মাস্ট বি মোর কেয়ারফুল অ্যাবাউট ইউর, আছে না? তাহলে অ্যাবাউট হিজ ব্র্যাকেটে আবার আরমান প্রিপারেশন। উনি আবার কত বলছে? ফাদার অলসো সেইড অর এগেইনস্ট সেইড, তাই না? সেইড দ্যাট বাই ডুইং সো, ইউ ব্র্যাকেটে আরমান না? বাই ডুইং সো আরমান ক্যান একটা পাস কি কুড না? আরমান কুড মেক, এই মেক কিন্তু মেড হবে না, কারণ আমরা কত কাছে দেখছি যে পরে তো আদার্স কোনগুলো
বলো বলো উইল উড, শ্যাল শুড, ক্যান কুড, মে মাইট, মাস্ট, গোয়িং টু, হ্যাভ টু, অট টু। আমরা রাইট টু ভাগ থেকে দেখছিলাম যে এই জিনিসগুলো থাকলে তারপরে যে ভাগটা আসলে বেস ফর্ম থাকে। তো যেহেতু ক্যান মেক আছে, আমরা কুড মেক করলে আমাদের ন্যারেশন একটা পাস হয়ে যাচ্ছে, অর্থাৎ এরপরে যে ভাবই থাকুক না কেন সে বাই ডিফল্ট এটা বেস ফর্মেই থাকে। কথা ক্লিয়ার? হ্যাঁ, দ্যাট হি কুড মেক গুড রেজাল্টস। ওকে ফাইন, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইয়োর টাইমলি অ্যাডভাইস। আমরা বলতে পারি আরমান থ্যাংকড হিজ ফাদার, বুঝছো না? হ্যাঁ, থ্যাংকড হিজ ফাদার ভেরি মাচ ফর হিজ টাইমলি অ্যাডভাইস। হিজের জায়গা ব্র্যাকেটে আবার আরমানস ফাদার লিখতে পারো। কথা ক্লিয়ার? হ্যাঁ, তাহলে দূরের ন্যারেশন আমরা লিখতে পারবো না আনসার।